नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हारे सकलके स्वागत जानाई। आज के रेसिपि सादा आलुर तरकारी रुटी लुचि परोटार संगे किन्तु बंधुरा सादा आलुर तरकारी दारुण लागे। कड़ा गरम करे कड़ाते आमि सादा तेल और घी दिए दिচ্ছি। तेल और घीटा एकसंगे एबार आमि मिशिয়ে गरम करे नेब। फोड़নের জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব হালকা করে। এবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে কালো জিরেও দিয়ে নিতে পারো। পাঁচফোড়ন দিলে বেশি স্বাদ আসে বন্ধুরা, ওর জন্য আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি হালকা নেড়ে নিয়েছি বন্ধুরা। তেলের উপর কাঁচা লঙ্কা দিলে কিন্তু গায়ে ছিটকে আসে, ওর জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা নেড়েই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এই আলুর উপরে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজলে বন্ধুরা আলুটা লাল লাল কালার চলে আসবে, তাহলে সাদা আলুর সাদা সাদা ভাবটা কিন্তু আসবে না। ওর জন্য নুন দিয়ে হালকা করে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু আলুটা লাল লাল কালার চলে আসবে আর তরকারিটা লাল কালার চলে আসবে, সাদা ভাবটা আসবে না। আমি জল দিয়ে দিলাম। আলুটা গলবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়েছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আলুগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার কটা আলু এই খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। নামানোর আগে কিন্তু বন্ধুরা আরও সামান্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিলে কিন্তু বন্ধুরা সাদা আলুর তরকারি রেডি। বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।